পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও মনরে পিঁপড়া খাবে বড় লোকের ধন। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও মনরে পিঁপড়া খাবে বড় লোকের ধন। বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি। বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি। খুঁজতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও মনরে পিঁপড়া খাবে বড় লোকের ধন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই গানটা কেন গাইলাম? এটা খুব জনপ্রিয় একটা ছবির গান। তো এই গানটা আসলে ভুল প্রমাণ করে দিয়েছেন তেমনই একজন ধনী মানুষ। আমার এই গানটার সাথে রিলেটেড আজকের টপিক, যে সব পিঁপড়া আসলে সব বড় লোকের সম্পদ খায় না, খায় কিছু বড় লোকের সম্পদ খায়। অনেকের সম্পদ আমরা দেখি যে দেশে যখন দুর্নীতি বিরুদ্ধে অভিযান চলে, আপনার রাস্তাঘাটে, ডাস্টবিনে, নদীতে, পুকুরে, খাটের নিচে চিপা চাপায় টাকা পড়ে থাকে, মানুষ লুটপাট করে নিয়েও যায়। আর কিছু মানুষ আছেন যারা স্বেচ্ছায় আসলে যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সাথে বিশাল একটা মন দান করেছেন। তো তেমনই একজন মহৎ এবং উদ্যোগী মানুষের কথা আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। আর অনেক খবরের ফিরে এইসব খবরগুলো আসলে খুব বেশি সামনে আসে না, বাট এনকারেজ করা দরকার। তো এই যে ব্যক্তি, তার নাম হচ্ছেন আবু তৈয়ব। তিনি হচ্ছেন আপনার চট্টগ্রামের দ্য ইন্ডিপেন্ডেন্স গার্মেন্টসের মালিক। চট্টগ্রামের নাসিরাবাদে মেবি এই গার্মেন্টসটা। তো তার স্ত্রীর নাম হচ্ছে উলফাতুন্নেসা পুতুল। তো তাদের একমাত্র কন্যা, তার নাম হচ্ছে প্রীতি। গতকালকে প্রীতির গায়ে হলুদ ছিল। অনেকে ফেসবুকে হয়তো ছবিটি ইতিমধ্যে দেখেছেন, আমিও প্রথমে দেখে বুঝিনি, এখন এটা ঘাটতে ঘাটতে এটার পরে আদপান্ত পাইলাম। তো এই প্রীতির গায়ে হলুদের অনুষ্ঠান, প্রীতির বিয়ে ঠিক হয়েছে আপনার বাড়িধারায় আসলাম মোল্লা এবং রুবিনা মোল্লার ছেলে শফিউল ইসলাম মোল্লার সাথে। তো তাদের গায়ে হলুদের প্রোগ্রাম ছিল। আর এই গায়ে হলুদের প্রোগ্রামকে কেন্দ্র করে এই ইন্ডিপেন্ডেন্স গার্মেন্টসের যিনি মালিক আছেন, এই আবু তৈয়ব সাহেব, তিনি অন্যরকম একটা আয়োজন করেছেন যেটা বাংলাদেশে খুব বিরল। এই গার্মেন্টসে প্রায় ১৫০০-এর উপরে নারী শ্রমিক কর্মরত আছেন, পাশাপাশি ১৫০০-এর উপরে পুরুষ শ্রমিকও কর্মরত আছেন। তো গতকালকে তার একমাত্র মেয়ের গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনার টোটাল কি বলা হয় যে গার্মেন্টসের সকল সেক্টরে তিনি ছুটি দিয়েছেন। শুধু ছুটি দেননি, টোটাল গার্মেন্টসের ছাদের মধ্যে তিনি স্টেজ করেছেন। আর সেই স্টেজে যেহেতু এই গার্মেন্টসটা তার, তিনি তার এই পরিবারের যারা সদস্য আছেন, মানে যারা এখানে চাকরি করেন, তিনি তাদেরকে আসলে নিজের পরিবারের সদস্যই মনে করেছেন আর সেটা প্রমাণই দিয়েছেন। টোটাল গার্মেন্টসের ছাদ জুড়ে তিনি স্টেজের আয়োজন করেন। আর সেইখানে ১৫০০ নারী কর্মীকে একই কালারের হলুদ রঙের শাড়ি পরিয়ে তিনি আসলে উপহার দিয়েছেন যাতে এই বিয়ের অনুষ্ঠানে আসতে পারে। আর পাশাপাশি ১৫০০ পুরুষ শ্রমিককে একই রঙের পাঞ্জাবি দিয়েছেন এই বিয়ের অনুষ্ঠানকে উপলক্ষ কেন্দ্র করে। তো এখানে মজার বিষয়টা কোথায় আমি বলি, এই ১৫০০ নারী শ্রমিক যেই হলুদ কাপড়টা গায়ে দিয়েছে, হলুদের জন্য যে কাপড়টা গায়ে দিয়েছে, ঠিক সেম কাপড় তার স্ত্রী উলফাতুন্নেসা পুতুল আপু, আমি আপুই বললাম, যাই হোক আন্টি যেটাই হোক, মানে উনিও ঠিক একই কোয়ালিটির বা সেম কাপড়টাই তিনিও গায়ে দিয়েছেন। এটা বাংলাদেশে কিন্তু খুব বিরল ভাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আবু তৈয়ব সাহেব এবং ওনার ছেলে যে পাঞ্জাবিটা পরেছেন, বাকি ১৫০০ গার্মেন্টসের শ্রমিকদের গায়ে ঠিক একই কোয়ালিটির একই পাঞ্জাবিটা তারাও গায়ে দিয়েছেন। এখানে আরো মজার ব্যাপার হচ্ছে যে আপনার মূল বিয়ের অনুষ্ঠানটা আপনার হবে এটা ঢাকার নেভি কনভেনশন সেন্টারে, আর চট্টগ্রামে একটা বড় অনুষ্ঠান হয়েছে মনে অলরেডি। তো চট্টগ্রামের যেই বাবুর্চি দিয়ে তিনি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করবেন, সেই বাবুর্চিকে দিয়ে তিনি অগ্রিম এই গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এই ১৫০০, ৩০০০ নারী শ্রমিক, পুরুষ শ্রমিকের জন্য আপনার ওই বাবুর্চিকে দিয়ে, বিখ্যাত সেই বাবুর্চির এমনকি বিয়ের আইটেমে যে খাবারগুলো থাকবে, মানে বিয়ের মেনুতে যে খাবারগুলো থাকবে, ওই খাবারগুলাই তিনি তার সমস্ত গার্মেন্টসের তিনি এই শ্রমিকদের জন্য গতকালকে আয়োজন করেছেন। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে, এই শ্রমিকরা যারা ছিল, বাংলাদেশের শ্রমিক আন্দোলন খুব একটা বড় একটা অবস্থা মাঝে মাঝে ধারণ করে। তো সব ক্ষেত্রে হয় না, আমি দেখেছি যে মাঝে মাঝে এরকম ফেসবুকে আসতো যে অনন্ত জলিল সহ কয়েকটা গার্মেন্টস আছে, যখন সারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে, তো কিছু শ্রমিকরা নিজেরা নিজেদের ওই গার্মেন্টস গুলোকে সেফটির জন্য বাইরে তারা পাহারায় চলে যায়, কারণ তারাদের গার্মেন্টসে কোনো ঝামেলা নেই।
তো এই আবু তৈয়ব সাহেবের যেই গার্মেন্টসের শ্রমিকরা আছে সবাই তার প্রতি যথেষ্ট মুগ্ধ, যথেষ্ট আন্তরিক। তো তারাও তাদের এই যে মালিকের পক্ষ থেকে এই যে ভালোবাসা তাদের উপরকে দেওয়া হয়েছে বা তাদেরকে যে সম্মান, এটা একটা মানে হিউজ একটা অনার তাদের জন্য আমি মনে করি। তো এই অনারটাকে তারাও যথেষ্ট আপনার কি করেছে, এটার প্রতিদান হিসাবে বা ভালোবাসা হিসাবে এই গার্মেন্টস শ্রমিকরা কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, এইভাবে তারা একটা ফান্ড কালেকশন করেছেন। আর এই ফান্ড কালেকশন করে তারা প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো আপনার একটা অ্যামাউন্ট রেডি করেছেন। আর ওই অ্যামাউন্ট দিয়ে তারা তাদের এই বোনের জন্য মানে প্রীতির জন্য, এই মালিকের মেয়ের জন্য তারা একটা গহনার সেট বানিয়েছেন। আর গতকালকে যখন এই গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছিল সেইখানে আপনার কি বলা হয় যে সেই সেটটা গার্মেন্টসের যারা নারী শ্রমিক আছেন তারা পরিয়ে দিয়েছেন। আর অনুষ্ঠানের টোটাল আয়োজনটাই করেছে আসলে আপনার এই নারী শ্রমিকরা এবং কি পুরুষ শ্রমিকরা। মাথায় সবার ফুল ছিল, খোপাতে ফুল ছিল, হাতে ফুল ছিল, মানে একটা বিয়ের জন্য। ইভেন তাদের মানে এখানে পারফরমেন্সের যে বিষয়টা ছিল, স্টেজ, বিশাল একটা স্টেজ, আপনারা ছবিগুলো অনেকগুলো দেখছেন স্ক্রিনে। তো এই পারফরমেন্স জুড়েও কিন্তু এখানে অনেকে আপনারা যারা দেখছেন তারা কিন্তু এই গার্মেন্টসেরই অনেক নারী শ্রমিক থাকে না, একটা গার্মেন্টসে নানান ধরনের মানুষ থাকে। তো কেউ হয়তো একটু ক্রিয়েটিভ আইডিয়া টাইপের যারা আছে তাদেরকে তিনি প্রোগ্রামটা করেছেন। তো আমি এই ধরনের খবর আসলে বাংলাদেশে খুবই কম। তো আপনার এটা যখন আপনার পত্রিকাতে আসছে, পত্রিকাটা হচ্ছে জাগো নিউজে আসছে, তো পত্রিকার সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে বেসিক্যালি এটা কি প্রচারের উদ্দেশ্যে কিনা, কারণ বাংলাদেশ অনেক সময় এরকম হয়। তো প্রচারের উদ্দেশ্যে বিষয়টা আবু তৈয়ব সাহেব কনফার্ম করেছেন যে এটা প্রচারের উদ্দেশ্যে। আর আবু তৈয়ব সাহেবের আরেকটা পরিচয় হচ্ছে তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন যেটা আছে বাংলাদেশে, সেটা কেন্দ্রীয় কমিটির তিনি মনে হয় কি বলা হয় যে ভাইস চেয়ারম্যান মনে হয়, উনি একটা বড় পোস্টে আছেন, বড় ব্যবসায়ী, মহানগরের বিভিন্ন পোস্টে আছেন। তো আমি এই খবরটা কেন আসলে সামনে আনলাম, কারণ সমাজে বিদ্যমান নানান পরিস্থিতি নিয়ে কথা বলতে বলতে ভালো খবর যেন হারাইয়ে যাচ্ছে। আর আমরাও কেমন জানি ভালো খবরের দিকে আসলে খুব বেশি আকর্ষিত হই না। তো আমরা যারা দেশে আছি, যারা বিদেশে আছি, বিশেষ করে আমরা যারা বিদেশে আছি, আপনি দেখবেন আমরা যখন বিদেশে থাকি তখন আমরা আমাদের প্রাপ্য পাওনা মালিকের সাথে বোঝাপড়ার জন্য খুব ফেসবুকে স্ট্যাটাস বা নানান ধরনের করি। কিন্তু আবার হয়তো আমাদের এইখানের মধ্যে আপনারা যারা আমাকে দেখছেন অনেকেই প্রবাসী আছেন, হয়তো আপনাদেরই বাংলাদেশে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা হয়তো কোনো ব্যবসা বাণিজ্যের সাথে আপনি জড়িত আছেন। আপনার প্রতিষ্ঠানে যে কর্মীটা কাজ করছে তার ন্যায্য পাওনা, তার বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু সচেতন না যতটা আপনি প্রবাসে আপনার নিজের কর্মস্থলে খুবই সচেতন। আর এইরকম মানুষ যদি প্রচারের উদ্দেশ্য করে, অনেকে বলবেন যে যারা কি বলে হেটার্স আছে বাংলাদেশে, ভাই নানান ধরনের কাহিনী আছে, নিজে তো করে না, অন্য করলে সেটাও তার পছন্দ না। এখন অনেক গার্মেন্টস এর মালিকরা আছেন, হয়তো এই ফেসবুকে তো 2-1 দিনের ভিতরে ভিডিওটা খুব ভাইরাল হবে। অনেকে বলবেন যে এটা লুক দেখানোর উদ্দেশ্যে, না ভাই আমরা নাটক। আমার কথা লুক দেখানোর উদ্দেশ্যে আপনিই করেন না, আপনিও করেন, ভালো কাজে হিংসা করা জায়েজ আছে। ইসলাম ধর্ম অনুযায়ী শুধু একটা জায়গায় হিংসা জায়েজ, সেটা হচ্ছে ভালো কাজে। হিংসা করে উনি যেহেতু 1,500, 3,000 মানুষের দিছে, আপনারাও দেন। গরিবরা পাইলেই হচ্ছে, গরিবরা পাইলে। আর এটাতে হয় কি, মানে মালিক এবং শ্রমিকের মধ্যে একটা ভালোবাসার জায়গা খুবই স্ট্রংলি বন্ডিং হয়। কারণ একজন ব্যবসায়ীর জন্য তার শ্রমিক বা তার কর্মচারীরা খুবই ইম্পর্টেন্ট, আর শ্রমিক বা কর্মচারীদের জন্য মালিকের সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে এই ধরনের সম্পর্কগুলোতে হয় কি, যে মালিকের হয়তো একদিনের ইনকাম লস হয়েছে, বাট উনি যে এই যে মানুষগুলার কলিজার মধ্যে ঢুকে গেছে, আমার তো মানে আমারই এত আনন্দ লাগতেছে শুই না। তো যাদের সাথে আসলে এই অনুষ্ঠানটা হয়েছে সেক্ষেত্রে তাদের যে বক্তব্যটা ছিল, কয়েকজন আপনার শ্রমিকের বক্তব্য ছিল, তারা বলছে যে প্রীতি তো আমাদের এই বোন, মনে হয়েছে আমাদের বিয়ে। তারা এখানে স্টেজে হলুদ বাটো, মেহেন্দি বাটো, হ্যাঁ এরকম নানান যত লীলাবতী নানান গান করেছেন, পুরুষ শ্রমিকরা পারফরমেন্স করেছেন। আর তারা সবার মধ্যে যেটা ছিল যে আসলে তাদের পরিবারের অথবা তাদেরই কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে। তো মালিক শ্রমিকের সম্পর্কটা ইসলাম যেভাবে দিয়েছে, আসলে বাংলাদেশে যারা পয়সাওয়ালা মানুষ আছেন, যাদের আন্ডারে অন্য মানুষের কর্ম করার সুযোগ হয়, তারা আসলে ওইভাবে ইসলামকে আমরা মানি না। ইসলাম বলে যে শ্রমিকের মজুরি তার গায়ের ঘাম ঝরানোর পূর্বেই দিয়ে দাও, কিন্তু আমরা মনে করলেন শ্রমিকের টাকা মেরিরা দিই 20-50। বিদেশে অনেকে আছেন, অনেকের আমি শুনি যে হয়তো একটা মেসে 50 জন 100 জন থাকেন, এর মধ্যে একজন মানুষের কাছে বিশ্বাস করে টাকা রাখেন, টাকা রাখার পর এতে ভাগ্যা যায়। আবার ওই যে মালিকরা বেতন দেয় না, মাইরা দেয়, বাংলাদেশে এগুলো হয়, দোকানে তালা মাইরা ভাগ্যা যায়, কোনো কারণে কর্মচারী ছাঁটাই করে দেয়। তো সেইগুলো কিন্তু আসলে ইসলাম শিক্ষা দেয় না। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা ইসলামকে প্র্যাকটিস করি না। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবু তৈয়ব সাহেব এবং তার স্ত্রী ফজিলতুন্নেসা, কি বলছে আরে আমাদের পুতুল আপুকে, এমনকি শুভকামনা দোয়া রইল এই নবদম্পতির জন্য। আর যার সাথে বিয়ে হয়েছে তিনিও পেশায় একজন ব্যবসায়ী, বড়লোক মানুষ অবশ্যই। আর এই বিয়ের টোটাল অনুষ্ঠান হবে আগামী 5 জানুয়ারি
তো আমি আশা করব যে আপনারা যারা ক্ষমতাশীল আছেন, সম্পদশালী আছেন, আপনাদের আন্ডারে মানুষ কাজ করে, তাদের প্রতি একটু এই ধরনের কাজগুলো করেন। ইনশাল্লাহ ভালো কিছু আসবে, রাষ্ট্র বা দেশের কল্যাণ হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।